হ্যালো ভাইরা এবং বোনেরা, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজ পেজ 262 নিয়ে আলোচনা করব। গ্রুপ এর এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে কোথায়? পিডিএফ পেয়ে যাবে ম্যাথস এক্সট্রা ক্লাসের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে। ওখানে গিয়ে পিডিএফটা একটু কালেক্ট করে নিও। দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে। ফার্স্ট প্রবলেম বলে দিয়েছে এখানে এফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স। আচ্ছা, সাইন এক্স হলে এটা হচ্ছে ডোমিনেট সেট, এটা হচ্ছে কোডোমিনেট সেট। এফএক্স মানেই হচ্ছে ওয়াই, এফএক্স মানেই হচ্ছে ওয়াই। আচ্ছা, সাইনের গ্রাফ তোমাদের সবার জানা আছে। সাইনের গ্রাফ কেমন দেখতে হয়ে থাকে? সাইনের গ্রাফ 0 থেকে 90, এটা 0, এটা π/2। আর আবার যদি ড্রপ করাই তাহলে এটা কোথায় আসবে? পায়ে আসবে। তাহলে আমাকে বলেছে যে অপেক্ষকটি এক এক হবে। এক এক হবে মানে এক্স এর ভ্যালু যদি আমি 30 ডিগ্রি নিই তাহলে কত পাবো? 1/2। এক্স এর ভ্যালু 30 ডিগ্রিতে পাবো আমি 1/2, আর এক্স এর ভ্যালু 150এও পাবো 1/2। তার মানে এইটার পর থেকে ভ্যালুগুলো সেম দিতে থাকছে। দেখো সেম দিতে পাচ্ছি, এটা যা উচ্চতা এটা উচ্চতা সেম হচ্ছে। তার মানে এই দিকের অংশটা আমার নেওয়া যাবে না, কারণ এক এক বলেছে বলে। তাহলে এক এক হচ্ছে কত পর্যন্ত হবে? 0 to 90 পর্যন্ত। মানে প্রত্যেকটা এক্স এর জন্য একটা করেই ওয়াই পাচ্ছি, প্রত্যেকটা এক্স এর জন্য একটা করেই আলাদা আলাদা ওয়াই পাচ্ছি। তাহলে হয়ে যাবে এক এক। এবার বিষয় হচ্ছে এক এক তো হচ্ছে, উপরচিত্তন হবে না। উপরচিত্তন দেখো -1 to 1 প্রত্যেকটাতেই দিয়েছে। তো প্রথম 0 to 90 যেটা রয়েছে সেটা এক এক হচ্ছে। আবার ওয়াইয়ের ভ্যালু যেহেতু মাইনাস জন্য নেই, তুমি যদি -0.5 নিয়ে নাও তার কোনো প্রাকবিম্ব পাবো না, কোনো প্রাকবিম্ব নেই। তাহলে এটা কি হবে? উপরিচিত্তন হচ্ছে না, অন্তর্চিত্তন হয়ে যাচ্ছে। তো অপশন কোনটা হবে? অপশন হয়ে যাবে এটা, ডোমেন সেটটা হয়ে যাবে 0 to π/2 to -1 to 1। এটা হয়ে যাবে কত? অপশন নাম্বার সি। আশা করি বোঝা গেছে। পরের প্রবলেম দেখি। পরের প্রবলেম কি বলেছে? প্রবলেম নাম্বার 2, cos ইনভার্স -√3/2। তাহলে cos কি করে? মাইনাস ইনভার্স থাকলে পাই মাইনাস cos ইনভার্স √3/2 হয়ে যায়। আচ্ছা, cos এর কত ভ্যালু √3/2 হয়? ইনভার্স থাকলে উল্টোটা ভাবতে হয়, cos হয়ে যাবে π/6। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? এটা ক্যালকুলেশন করলে 5π/6। কেন? 6π - π 5π/6। তাহলে অপশন হয়ে যাবে অপশন বি। আচ্ছা, প্রবলেম নাম্বার 3 দেখি কি বলছে। বলছে বিপরীত ম্যাট্রিক্সে যদি অস্তিত্ব থাকে তাহলে কি বলতে পারবো? এ ইনভার্স ইজ ইকুয়ালস টু আই। এবার বলেছে আচ্ছা, ডেট যদি নিয়ে নিই তাহলে ডেট অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু ডেট অফ আই। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট কত হয়ে যাবে? 1, সবার জানা। আর এটা ব্রেক করে যায়, ডেট অফ এ অ্যান্ড ডেট অফ এ ইনভার্স। তো আমাকে ডেট অফ এ ইনভার্সের রেজাল্ট চেয়েছে। ডেট অফ এ ইনভার্সের রেজাল্ট হয়ে যাবে কত? 1/ডেট অফ এ। আর সেটাকে বলতে পারবো ডেট অফ এ, সেটার হোল ইনভার্স। সেটা কততে আছে দেখি? অপশন নাম্বার ডি। পরের প্রবলেম দেখি। বোর্ডটা ক্লিয়ার করতে হবে, বোর্ডটা ক্লিয়ার করুন একটু। পরের প্রবলেম নাম্বার 4 দেখো। প্রবলেম নাম্বার 4 কি বলেছে? বলছে যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু a মাইনাস বি। আচ্ছা, বোথ সাইডে যদি ম্যাগনিটিউড নিয়ে নিই, a প্লাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার, a মাইনাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার হলে আমরা কি জানি? a ম্যাগনিটিউডের হোল স্কোয়ার প্লাস 2a ডট বি হয়ে যায়। এটা যদি কারোর জানা না থাকে তাহলে কি করে বলবো? বলে দিতে হবে আমাকে। তাহলে দেখো, কোনো ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট মানে আমি জানি সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। তাহলে একই রকমভাবে এটা a প্লাস বি ম্যাগনিটিউডের
হোল স্কোয়ার মানে a প্লাস বি ডট a প্লাস বি। যাদের জানা আছে একটু ফরওয়ার্ড করে নাও, স্কিপ করে নাও। তাহলে এ ডট এ হলো, এর সাথে ডট হলো, এ একবার বি এর সাথে ডট হবে, আবার বি একবার এর সাথে ডট হলো, বি এর সাথে ডট হবে। সেম আমি এক্ষুনি বললাম সেম ভেক্টরের ডট প্রোডাক্টের রেজাল্ট ম্যাগনিটিউডের হোল স্কোয়ার হয়ে যায়। আর ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল হোল্ড করে, তাই এ ডট বি আর বি ডট এ সেম, তাই এই রেজাল্টটা লিখতে পারবো। তাহলে পরের লাইনে লিখতে পারবো এই রেজাল্টটা। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে মাইনাস যদি থাকতো তাহলে মাইনাস হতো। তাহলে এ ম্যাগনিটিউডের হোল স্কোয়ার মাইনাস 2 এ ডট বি প্লাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার, এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই দিকে 2, এটা মাইনাসটা এইদিকে নিয়ে আসলে 4 টাইমস অফ এ ডট বি ইজ ইকাস টু 0 হয়ে যাচ্ছে। পরের লাইনে বলতে পারবো এ ডট বি ইজ ইকাস টু 0। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে বলা যায় যে দুটি ভেক্টর একে অপরের সাথে লম্ব। মধ্যবর্তী কোণ, তাহলে লম্ব হলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। পরের প্রবলেম দেখো কি বলেছে, প্রবলেম নাম্বার 5। এফ বলে দিয়েছে আমায় লগ এক্স বেস লগ এক্স। তাহলে কি করতে হবে, এই এরকম যদি থাকে তাহলে আমাকে বেসটা চেঞ্জ করে নিতে হয়। তাহলে ওপরে লগ অফ লগ এক্স হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে লগ এক্স, দুটোকে ব্রেক করে দিলাম। লগ অফ লগ এক্স ওপরে হয়ে গেল, লগ অফ এক্স নিচে হয়ে গেল। তাহলে পরের লাইনে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স কত হবে? ইউ বাই ভি, এটা ইউ এটা ভি, তাহলে ভি স্কোয়ার, ভি ওপরে গিয়ে আনচেঞ্জ, ইউ এর ডিফারেন্সিয়েশন লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই লগ এক্স ইন্টু চেন রুল যদি করি লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স মাইনাস ইউ আনচেঞ্জ লগ অফ লগ এক্স অ্যান্ড ভি এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স। আমাকে বলেছে এফ ড্যাশ ই ফাইন্ড করতে, যতদূর সম্ভব আমি একবার দেখে নিই। এফ ড্যাশ ই ফাইন্ড করতে বলেছে, তাহলে ই পুট করবো। আচ্ছা লগ এক্স কেটে যাবে, এখানে হয়ে যাবে 1 বাই ই মাইনাস লগ অফ লগ ই 1 বাই ই হোল ডিভাইডেড বাই লগ ই সেটার হোল স্কোয়ার। এটা হয়ে গেছে 1 বাই ই, লগ ই রেজাল্ট 1 হয়ে যাবে। তাহলে লগ অফ লগ 1, এই লগ অফ 1 0 হয়ে যাবে, তাহলে পুরো রেজাল্টটা 0 হয়ে গেছে, ডিভাইডেড বাই লগ ই ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 বাই ই। অ্যান্সার হয়ে গেল 1 বাই ই। 1 বাই ই কোথায় রয়েছে দেখো, 1 বাই ই রয়েছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে 1 বাই ই। একটু দেখে নাও যদি বোঝা যায়। পরের প্রবলেম দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 5 হলো দেখো প্রবলেম নাম্বার 6 কি বলেছে। প্রবলেম নাম্বার 6 বলেছে 6 বলে দিয়েছে probability of a complement is equals to 0.7। আচ্ছা probability of a complement হলে probability of a is equals to কত হয়ে যাবে? 1 minus probability of a complement মানে 1 minus 0.7 মানে 0.3, and বলে দিয়েছে probability of b কত বলে দিয়েছে? 0.7। probability of b বলে দিয়েছে 0.7, and সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে probability of a condition b বাই এ বলতে নেই কিন্তু এ কন্ডিশন বি, সেই রেজাল্টটা কত আছে? 0.5। তাহলে তুমি বলতে পারবে, এখান থেকে বলতে পারবো প্রবাবিলিটি অফ এ আর উপরে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু 0.5। প্রবাবিলিটি অফ এ রেজাল্ট জানা আছে 0.3, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাব 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ এ, 0.5 ইন্টু প্রবাবিলিটি এই probability of a রেজাল্ট 0.3 পেয়েছি, তাহলে কত হয়ে যাবে? 15। তাহলে 0.15 পেয়ে গেলাম probability of a ইন্টারসেকশন b এর রেজাল্ট।
এ ইন্টারসেকশন বি যেই পেয়ে গেলাম, আমাকে কোশ্চেন করেছে যে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ রেজাল্ট কত বলো দেখি। তাহলে এটা আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ওপরে হবে ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আর এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট কত পেয়েছি? 0.15 0.15 and 0.15 and probability of B এর রেজাল্ট আসছে 0.7। তাহলে হয়ে যাবে কত? পয়েন্ট যদি তুলে নিই তাহলে 0 হয়ে যাবে। তাহলে 15 ডিভাইডেড বাই 70, হ্যাঁ এটা যদি ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে 5 দিয়ে ক্যান্সেল করলে 3, 5 70। তাহলে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ রেজাল্ট এটা পেয়ে গেলাম। প্রবলেম নাম্বার 7 দেখো, এটা অপশন হয়ে যাবে কত? অপশন নাম্বার হয়ে যাবে ডি। পরের প্রবলেম নাম্বার 7 দেখো। প্রবলেম নাম্বার 7 কি বলেছে? প্রবলেম নাম্বার 7 বলেছে f of 2a minus x, f of 2a minus x is equals to minus f of x হলে 0 to 2a f of x dx এর রেজাল্ট কত হবে? এমা এটা তো জানি 0 হয়ে যাবে, তাহলে এটা দেখেই বলতে পারবো। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ, এটা হয়ে যাবে অপশন এ। দেখো পরের প্রবলেম 7 তো হয়ে গেছে, আর দুটো পড়ে থাকলো, সরি 3টে। দেখে নি কি কি আছে। পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 বলছে x = c বিন্দুতে কোনো একটা অপেক্ষক অন্তরকলজ না হলে, তাহলে কোনো একটা অপেক্ষক কেন, আমি এমন অপেক্ষক খুব বেশি আমার জানা আছে যে সমস্ত অপেক্ষকগুলো মড হয়, মানে y = mod x, এই অপেক্ষকটা অন্তরকলজ হবে না কোথায়? x = 0 পয়েন্টে। x = c কোনো একটা অ্যাজুম করতে বলেছে পয়েন্ট, তাহলে x = 0 পয়েন্টে অন্তরকলজ হবে না। তাহলে অন্তরকলজ না হলে কি এর অবমান থাকবে না? এই তো অবমান রয়েছে, তাহলে x = 0 তে অবমান কত হবে? 0 হয়ে যাবে, y এর ভ্যালু 0, এটাই হয়ে যাবে অবমান। এটা চরম মানও থাকতে পারে, ফাংশনটা যদি এরকম হতো তাহলে এই পয়েন্টে চরম মান থাকতো। আশা করি বোঝা গেছে, কিন্তু অন্তরকলজ হচ্ছে না, তাহলে এটা কি বলতে পারবে? এটা কি বলতে পারবে কোন অপশনটা হবে? চরম বা অথবা অবমান কোনোটি থাকবে না, চরম অথবা অবমান থাকতে পারে, চরম অথবা অবমান থাকতে পারে। অপশন নাম্বার হয়ে যাবে ডি। স্থানীয় চরম, স্থানীয় চরম বা অবমান থাকতে পারে, না থাকা নয়। তাহলে প্রবলেম নাম্বার 9 দেখি কি বলেছে। y = a e⁴ b + x, সমীকরণে a b কে অপনয়ন করলে অবকল সমীকরণের ক্রম হবে কত? সোজা কথায় দেখো, যতগুলো কে অপনয়ন করতে বলবে, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে অপনয়ন করতে বলবে, ততবার ডেরিভেটিভ হবে। তাহলে দুবার ডেরিভেটিভ হবে, দুবার ডেরিভেটিভ হলে dy/dx, আরেকবার ডেরিভেটিভ করলে d2y/dx2, তবে এলিমিনেট হবে, অপনয়ন হবে। তাহলে ক্রম কত হয়ে যাবে? ক্রম হয়ে যাবে 2। তাহলে ক্রম 2 কত নম্বর অপশনে আছে দেখো তো? অপশন নাম্বার বি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, লাস্ট প্রবলেম আছে প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 এর লাস্ট প্রবলেম দেখো কি বলে দিয়েছে। 8 পেজের বলে দিয়েছে যে প্রবাবিলিটি অফ এই f(1) + f(2) + f(3) + f(4) এর রেজাল্ট কত হবে? 1। এটা ডিস্ট্রিবিউশন থেকে বলতে পারবে এটা 1 হবে, এটা 1 নাম্বার দিলাম। এখানে আরও বলে দিয়েছে f(1), f(2), f(3) রেজাল্ট বলে দিয়েছে 0.7, এটা 2 নাম্বার দিলাম। অ্যান্ড f(2) + f(3) + f(4) = 0.6, এটা 3 নাম্বার দিলাম। এবার অপশনগুলো বলেছে f(1) বের করব, 1 কি করে বের করব? 1 - 3 করে দিই, দেখো 1 থেকে 3 বাদ দিলাম, তাহলে এই 3টে আউট হয়ে যাবে। এই 3টে যেই আউট হলো তাহলে কত হয়ে যাবে? f(1) = 1 মাইনাস, এইটা মাইনাস এটা করলে এই 3টে পুরোটা আউট হয়ে গেল,
আর এটা মাইনাস এটা হবে, লেফট হ্যান্ডে F1 পড়ে থাকবে 0.6, তাহলে হয়ে যাবে 0.4। এটা অপশন নাম্বার এ তে রয়েছে 0.3, তাহলে অপশন নাম্বার এ সঠিক না। আচ্ছা 2, 3 যদি বের করতে হয়, এটা মাইনাস এটা করে দিই, তাহলে 1 -2 করে দিলে কত হয়ে যাবে, এই তিনটে আউট হয়ে যাবে। আউট হলে F4 পড়ে থাকবে, 1 - 0.7 মানে 0.3 পড়ে থাকলো। আচ্ছা এই দুটো অ্যাড করলে দেখি কত হচ্ছে, F1 প্লাস F4, 0.4 প্লাস 0.3, 0.7। এটা দেখছি কত নম্বর অপশন রয়েছে, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট। তাহলে F4 কেন হচ্ছে না, 2 + 3, F4 যদি পুট করে দিই, দেখো অপশন নাম্বার বি তো চলে এসেছে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি হবে। আর বাকিগুলো হবে না, নাহলে আবার ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া ভ্যালুগুলো ফাইন্ড করতে হবে। দেখে নাও একটু।